কি চাই মারমা আজকে তুমি কি পাক করতেছো? এই যে আমার সঙ্গে কচুর শাক নিয়ে আসলাম। ইলিশ মাছের একটা মাথা ছিল, এটা দেখাইছিলাম কামু পাইছি, নিয়ে আসছি। কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা ধরানো। এই যে এই কাইলে জিরা আছে, বাইছে নিছি আমি। কাইলে জিরা ভর্তা করবো আর ইলিশ মাছের এক পিস ভাজি করবো। দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে। কচুর শাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বাবু মা রান্না করবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গার্মেন্টসে চাকরি করি। আমরা গার্মেন্টসে চাকরি করে কি কি করি, কেমনে সংসার চালাই, কেমনে মেয়েরে সামলাই, অফিস করে এসে কি কি রান্না করি, কি কি খাই, এটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি নতুন ইউটিউবার, আপনারা আমার পাশে থাকবেন। আমরা কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো। মাছগুলো লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি। তেলে দিয়ে দিব, তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে তেল। আপনারা ভাববেন যে 3 পিস মাছ, আমরা 3 পিস করে রাখি কেন, আমরা সবসময় মাছ খাই না। মাছ ভাজি হয়ে গেছে, আর অল্প একটু হইলে হইব। এটি ভাজা খামো আর এটা কচু শাক দিয়ে রান্না করবো। আর এই যে এই জায়গায় ভাজার জন্য কাঁচামরিচ কুচি করে নিছি, আর কালিয়া জিরা ভর্তার জন্য পেঁয়াজ রসুন কুচি করে নিছি, শুকনো মরিচ, আর এই যে কালিয়া জিরা ভর্তা করবো। দিতেছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, অল্প একটু মরিচ, বেশি দিব না, তাহলে আমার মেয়ে খাইতে পারবো না। ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, করে ভাজা ভাজা করবো। দিতেছি এই জায়গায় সিদ্ধ করা কাঁচামরিচ দেওয়া আছে। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে গেছে, করার মধ্যে একটু লাগে না, দেখেন একবারে শক্ত হয়ে গেছে। আর অল্প একটু ভাজা ভাজা করে নামাই নেব। আমি কাইলা জিরাগুলো ভাজবো। এই যে আমার কচুর শাক তৈরি হয়ে গেছে, এটা আমি নামাই কারণ কাইলা জিরা ভাজা ভর্তা করবো। আপনারা আমার সাথেই থাকেন। কড়াইটা বসাই দিচ্ছি, কড়াইটা গরম হতে থাক, আমি শাক বেরিয়েছে নামাই নিই। কাইলে জিরা ভর্তা করলে শুকনো মিষ্টি ভাইজে নিলাম, এই জায়গায় রেখে দেবো, মশমশা থাকবো, ভর্তা করতে সুবিধা হইব। কাইলে জিরা আমি বাইসে রাখছি, এই জায়গায় দিয়ে দিব। হ্যাঁ, মশমশা করে ভাইজে নিব। আবার কাইলে জিরা পুড়ে গেলে আবার ভর্তা দিতে লাগবো। মাছটা আছে ডিম আগুনে ভাজবো। ভাজা হয়ে গেছে, নামাই নিব। পেঁয়াজ আর রসুন ভাজে নিব। রসুনগুলো আগে দিব, একটু বড় বড় সাইজে, সিদ্ধ একটু সময় লাগবো। রসুন সিদ্ধ হয়ে গেছে, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। কাইলা গুঁড়োগুলো আমি বাইটে নিব জিনিস করে, শুকনো বাড়তে ওগুলা বাইটে, তারপরে আমি সব কিছু মিশানো দেখতে থাকেন।
শুকনো মরিচ বাইটে নেই, ভর্তা কইরা গরম লাগতেছে। গরমের মধ্যে কালিয়া জিরা ভর্তা, কালিয়া জিরা, গরম ভাত, সেই পেঁয়াজ রসুন ভাজা। আন্দাজ মতো লবণ, এই যে আমার কালিয়া জিরা ভর্তা রেডি। আমি একটু হাত দিয়ে মাখাইয়া হালকা একটু ডলা ডলা দিব, যাতে পেঁয়াজ দিয়ে ভর্তার সাথে মিশা যায়, লবণ টবণ সব পারফেক্ট হয়। আর একটা উপর দিয়ে বসা দিব খালি, তাহলে আমার ভর্তা রেডি। কি দিয়ে খাবা? মাছ দিয়া। মাছ দিয়ে খাবা? হ। তোমার লাগিয়া মাছ কি করছে? এটা কি কচু ভর্তা? কত শাক দিয়ে না মাইয়ারে? এটা হইলো কালিজিরা ভর্তা। কোনটা খাবো আগে? আগে মাছের মাথা দিয়ে দিছি, খাড়া লাগে মাইয়া খাইতে পারবো না। কচুর শাক ভর্তাটাই আগে খাই, দেখি এটা কিরকম কিরকম মজা হয়েছে দেখি। অল্প নেই, দেখি ট্রাই করে দেখি কি অবস্থা। আম্মু তুমি খাও, তুমি নাও। তুমি কি নিবা? মাছ নিবা? হ্যাঁ, এটা থাকে না। এটা দিব। হ্যাঁ, আমার মা মাছ দিয়ে খাবে, আমি কচুর শাক ট্রাই করতেছি, দেখি কেমন হয়েছে। কি আব্বু? না তুমি খাও আব্বু, তোমার লেগে করছে। তুমি খাবা? হ্যাঁ, দেখি বিসমিল্লাহ, খাই দেখি কি অবস্থা। হুম, ভালো স্বাদ হয়েছে আম্মু। কচুর শাক তো সেই স্বাদ হয়েছে। তুমি একটু খাইবা? না খাও না, তুমি জাল খাইও না। যাই হোক, কচুর শাক খুব ভালো হয়েছে, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। সারাদিন চাকরি করে দেয়, অফিস থেকে আইসা এরকম ভালো রান্না করছে, তো অনেক ভালো। কালিজিরা ভর্তাটা ট্রাই করে দেখি। এটা হচ্ছে কালিজিরা ভর্তা, এটা একটু খাই দেখি কি অবস্থা। তুমি কি দিয়ে খাইতেছো বাবা? মাছ খাইতে পারো? হুম, মাথা কচু শাক দিয়ে রাখছি। অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। এটা আমাদের গ্রামের খাবার, আপনারা খাই দেখবেন, অনেক স্বাদ পাইবেন। খাইতে দেখ, আপনি সব দেখ। বুঝছো? যাই হোক, খাবারটা অনেক মজা হয়েছে। আমার খাবার শেষ। বিশেষ করে কচুর শাকটা খুব ভালো হয়েছে। আমার মাইয়ার খাওয়া এখনো হয় নাই, আমার মাইয়ার এখন মা খাওয়াইবো। খুব মজা হয়েছে খাবারটা। আমার মেয়ের গালে জানে কি হয়েছে হঠাৎ করে, এর জন্য জাল লাগে, মাছ রেখে দিছে। এখন দেখি সাদা ভাত করে নি খাওয়াইতে পারি। আপনারা আমার সাথেই থাকেন, আমাদের স্বপ্নের ঘর চ্যানেলের সাথে থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।